না অন্য কোনো জায়গায় আমি আছি ভাই? এইটা কি বর্তমান সরকার, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, এই সরকারের দেশ, না অন্য কোনো সরকার পরিচালনা করতেছে আমি জানি না। আমার মনে হয় আমি এই দেশে নাই, আমি এই সরকারের নিয়ন্ত্রণের বাইরে অন্য কোনো গ্রহে আছি ভাই, এরকম মনে হইতেছে আমার কাছে। কারণ মনে হইতেছে এই দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, এই দেশে কোনো প্রশাসন নাই, এটা আমার কাছে মনে হইতেছে। কেন কেন আমার কাছে মনে হইতেছে সেইটা আমি আপনাদের জানাবো। এই যে কোটি কোটি সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি ওনার নামে, ওনার বাবার নামে ওয়ারিশ সূত্রে ওনারা মালিক হচ্ছে, আজকে উনি রাস্তায় বসবাস করে, একটা মানুষের পরিত্যক্ত ঘরে বসবাস করতেছে এইখানে পরিবার নিয়ে। এইটাও কি জীবন? এইটাও কি রাষ্ট্রের একটা নাগরিকের অধিকার? এইটা কি আমরা দেখতে চাই কিনা, দেখা কি উচিত কিনা, সেইটা আপনারা কমেন্টে জানাবেন। কেন ভাই পরিত্যক্ত ঘরে আপনি বসবাস করছেন? আমার বড় ভাই ঈদের 3 দিন পর আমাকে বাড়ি থেকে বের করে দেয়। হ্যাঁ আমাদের সন্তানকে এই এক জামা কাপড়ে আমাকে বের করে দেয়। হ্যাঁ হ্যাঁ জামা কাপড় বের করে দিয়ে মুখে সে তালা দিয়ে মুখে আটকে রাখছে এবং আমাকে একটি জিনিসও আমার ঘর থেকে আনতে দেয় নাই, একটি জিনিসও আনতে দেয় নাই এবং আমার গেটের পাশেও আমার যেতে দেয় নাই। সে অনেক লোকজন এমন কাজকে মাইদুর করে মুখে আমাদের বাসায় থেকে বের করে দিচ্ছে, বের করে দিয়ে বলতেছে যে তুই বাড়ির টাকা নিয়ে জায়গা, এই বাড়িতে আমার বিক্রি কর। আমি বিক্রি করে যাবো কি, এই পয়গুলো আমি থাকবো কি? সে করে না, এটা বিক্রি করতেই হবে। তারপরে মির্জাপুর বাজারে আমার বাবাই 2টা দোকান রেখে গেছে, মির্জাপুর বাজারে, মির্জাপুর বাজারে 2টা দোকান রেখে গেছে। সেই দোকানে আমি ক্লাস 6 থেকে ওই দোকানটা করে আসতেছি আমি এবং আমার ভাই। এই দোকানটায় থেকে আমার ঈদের 3 দিন পরে ওখান থেকে মেয়েরা ধরে ওখান থেকে বের করে দিচ্ছি এবং বের করে দিয়ে দেওয়ার পরে মনে করেন আমি আসছি, আসার পরে বাড়ির থেকেও আমাকে বের করে দিচ্ছি। এখন আমি কোন জায়গায় আশ্রয় নিব? শেষে আমি এখানে মনে করেন ফার্স্টে আমি মাদ্রাসার বাড়িতে আশ্রয় নিলাম। মাদ্রাসার বাড়িতে একটু গরু এখানে থাকার মতো করে দিচ্ছি। তারপরে তারপরে মুখে আমি এখানে এসে বৃষ্টিতে ভিজে আমি আজকে রাত্রে আমি এক গরু নিতে থাকি। এই আমার সম্পদ বর্তমানে। এই গরু দুধ বেশি পেয়েছে এমন কাছে আমি ভাত কিনে এনে খাই এবং গরুর খাবার জোগাড় করি। এইভাবে আমার দিনটা দেখতেছি। কি চান আপনি, কি চান? মাননীয় প্রধানমন্ত্রীকে এটা সুস্থ সমাধান বিচার চাই। আমার যদি কোনো অন্যায় থাকে এই দেশ থেকে আমাকে দাঁড়িয়ে দিতে এবং আমার যদি বাপের রেখে যাওয়া সম্পত্তির মালিক থাকি আমাকে সম্পত্তিকে সুস্থভাবে প্রধানমন্ত্রী যেন আমাকে দেয়, এরকম একটা চাকরি অনুরোধ করতেছি যে সে জানে আমাকে এই সম্পত্তি থেকে বঞ্চিত না হইয়া নি। এটা আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আকুল আবেদন। ওনার কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী, উনি যদি সম্পত্তির মালিক না থাকে ওনার দেশ থেকে বিতাড়িত করে দেন। আর যদি উনি সম্পত্তির মালিক থাইকা থাকে, উনি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকে, তাহলে ওনার সম্পত্তির অধিকার ওনাকে দেওয়া হোক। এই যে আমরা দেখছি ভাত পলিথিনে, তরকারি পলিথিনে, এই ভাত তরকারি কই পাইছেন ভাই? ভাত তরকারি আমার আত্মীয় বাড়ি থেকে পাঠাইছি। আমার তো একটা প্লেট একটা গ্লাসও আমার দেয়। কিসে করে খাইবেন ভাত? ওই পলিথিনের মধ্যে খায়। এই থাকেন আপনি, ওই এইখানে থাকেন, হ্যাঁ? ভাত কিসে করে খান? এই পলিথিনের মধ্যে ভাত খান। কত নিদারুণ। অট্টালিকায় থাকতো এই পাশেই যে বিল্ডিং, এই বিল্ডিং এ 2 ভাই একসাথে বসবাস করতো। আজকে ভাই হইয়া বাইরে রাস্তায় বের করে দিচ্ছে। থাকতে পারে ভাইয়ে দ্বন্দ্ব, থাকতে পারে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, আমি অস্বীকার করি না, থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এক ভাই আর ভাইকে রাস্তায় নামিয়ে দেয়, কিভাবে সম্ভব ভাই? এটা কিভাবে সম্ভব? সকালে খাইছেন নাকি? হ্যাঁ, এগুলো সকালে ভাত খেয়েছি। এই বাড়ির ড্রয়িং, এটাই বাড়ির ড্রয়িং 2 ভাইয়ের নামে। দেখেন বাড়ির ড্রয়িংটাও বাবা 2 ভাইয়ের নামে করে দিয়ে গেছে, যাতে কোনো ভাইকে বঞ্চিত না করতে পারে। এই দুর্দশা আমি কার কাছে বলবো? গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের নয়ানগর এলাকা, একদম ভাওয়াল মির্জাপুর যে রাস্তা, এই রাস্তার পাশে উনি বসবাস করতেছেন। যারা এই রাস্তায় চলাচল করেন তারা দেখবেন গরু নিয়ে এবং পরিবার নিয়ে উনি একজনের পরিত্যক্ত দোকান, মানে একটা পরিত্যক্ত দোকানে উনি বসবাস করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার এই ভিডিওটা দেখা উচিত, আপনার দৃষ্টিতে এই ভিডিও যাওয়া উচিত। আমি জানি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আপনার নজরে যায়, আপনার সেটা আপনার নির্দেশে সেগুলো সমাধান হয়। আমরা কারো পক্ষে না, কারো বিপক্ষে না ভাই, আমরা মানুষের পক্ষে, মানবতার পক্ষে। আমরা ওনার মানবতার জীবনযাপন মেনে নিতে পারি না, ওনার পাশে আমরা থাকবো শেষ পর্যন্ত। এটা কোন পর্যন্ত কি আছে আমরা দেখব। এই যে আপনার আপন ভাই যে আপনাকে এখানে নামিয়ে দিয়েছে, তার নাম কি? মোহাম্মদ আওলাদ হোসেন। আপনার পুরো নামটা বলেন। আমার নাম মোহাম্মদ এমদাদ হোসেন। এমদাদ হোসেন। পিতার নাম? হাজী সিরাজুল ইসলাম। মাতার নাম? মোসাম্মদ রাবিয়া খাতুন। গ্রাম? গ্রাম নয়ানগর, প্যাকেট হলো দুর্গাপুর। দুর্গাপুর, থানা কালিয়াকুর, থানা কালিয়াকুর, জেলা গাজীপুর। জেলা গাজীপুর।